আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, 18,000 মাখলুকাত, মতান্তরে এর থেকেও বেশি মাখলুকাত আমি রব সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছি। এই সমস্ত মাখলুকাত হতে হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি শুধু বনি আদমকেই শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কোরআনে কারীমের মধ্যে অপর সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে আমি মানুষকে সর্বোচ্চ শ্রেষ্ঠ হিসাবে তৈয়ার করেছি, পাঠিয়েছি দুনিয়ার মধ্যে। অপর আয়াতের মধ্যে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে চতুষ্পদে শুকুর এবং কুকুর আছে, তার থেকেও মানুষ হলো সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সূরাতুল বনি ইসরাইলের মধ্যে বলেন যে আমি মানুষকে কি করেছি, এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলে যে এই দুনিয়ার মানুষগুলা কি শুকুর কুকুর থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বললেন যে মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আবার বলে মানুষ সবচাইতে নিকৃষ্ট? অনেক ব্যাখ্যা তাফসীর আছে, সংক্ষিপ্ত একটা কথা বলে দেই। মানুষ তার ইবাদতের মাধ্যমে, নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে নিজেকে ফেরেশতাদের থেকেও দামি বানাইতে পারে, ঠিক কিনা? মানুষ কি করতে পারে? নিজেকে পরিশুদ্ধ করে ঈমান এবং আমল দিয়া নিজের জীবনকে সাজিয়ে ফেরেশতা থেকেও দামি বানাইতে পারে, ঠিক কিনা? আবার এই মানুষটাই যদি বেনামাজি হয়ে যায়, এই মানুষটাই যদি আবার সুদখোর হয়ে যায়, এই মানুষটাই যদি আবার অন্তরের মধ্যে গুনাহের নাপাকি নিয়ে ঘুরে সারাদিন অশ্লীল কাজের মধ্যে যদি লিপ্ত থাকে, সেই মানুষটাই কি হয়ে যায়? শুকুর এবং কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। অতএব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, তোমরা শ্রেষ্ঠ হইতে পারবা কার থেকে? ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ, যদি নিজেকে সাজাইতে পারো ঈমান এবং আমলে। আর যদি আমি আপনি নিজেকে ধ্বংস করে ফেলি, নিজের জীবনটা যদি গুনাহের মাধ্যমে যদি কি করে ফেলি, এরকমভাবে গুনায় ডুবিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেই, তাহলে আমার আপনার মূল্য একটা কুকুরের সমানও না। একটা কুকুর কেন, একটা শুকুরের সমানও মানুষের মূল্য থাকবে না। শুকুর ঘুম থেকে উঠে বলে, ওগো আল্লাহ, আমি ঘুম থেকে উঠে যেন কোনো বেনামাজির চেহারা না দেখি। কি বলে? শুকুর কি কয়? শুকুর এমন একটা প্রাণী, উলামায়ে কেরাম জানে, শুকুর এটা হচ্ছে নাজাসাতুল আইন, মানে পুরাটাই নাপাক। অন্য যে প্রাণী আছে, গরু ছাগল, এটা কিন্তু পুরাটা নাপাক নয়। অন্য যে কুকুর টুকুর আছে, কিন্তু শুকুর এটা পুরাটাই নাপাক। সেই শুকুর কি বলে? আমি যেন ঘুম থেকে উঠে কোনো বেনামাজির চেহারা না দেখি। তাহলে কি বোঝা গেল? আমার আপনার আমলের কারণে আমি শুকুর থেকেও কি হয়ে যাব? খারাপ হয়ে যাব। কিন্তু নিজের ঈমান আমলে যদি নিজের জীবনটাকে সাজাইতে পারি, তাহলে কি হবে? আমরা ফেরেশতা থেকেও দামি হয়ে যাব। আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত
এই দুনিয়ার মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র মানুষকে যেন জান্নাতের রাস্তা দেখায়। কি রাস্তা? জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল কি করেছেন? প্রেরণ করেছেন শুধুমাত্র আমার এবং আপনার হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। হে উম্মতে মুহাম্মাদি শুনো, আমি তোমাদেরকে সবচাইতে উত্তম জাতি হিসাবে নির্ধারণ করেছি। উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান